সুস্মিতা রান্নাবাটি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি আমাদের সবার প্রিয় চিকেন বিরিয়ানি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে স্লাইস করে কেটে দিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চ আদার টুকরো, 10 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কার পেস্ট, আর আমার কাছে রয়েছে কিছু গুঁড়ো মশলা। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে অ্যাড করে দেব আগে থেকে স্লাইস করে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ এই পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মাংসটা ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ মতো পেস্ট করে রাখা মশলা, এবার অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চামচ চিকেন মশলা। এবার অ্যাড করব 2 থেকে 2.5 চামচ মতো ঘি। এরপর অ্যাড করলাম 1 চামচ নুন। ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করতে করতে এদিকে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশি ঘোরাবে না, তার কারণ হচ্ছে পেঁয়াজটা পরে আরেকটু এর কালারটা আরেকটু চেঞ্জ হয়ে গিয়ে আরও ব্রাউন হয়ে যায়। এখন আমি পেঁয়াজটা তুলে নিলাম। এবার ভেজে রাখা পেঁয়াজের যে তেলটা আছে সেখান থেকে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল এখন মাংসের ম্যারিনেশনে দিয়ে দেব। গোটা গরম মশলা, এখানে আমি 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা দিয়েছি। এরপর অ্যাড করে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করে দিলাম আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজের বেরেস্তা। মাংসটা ঢাকা দিয়ে রেখে দেবো রান্না হওয়ার জন্য 5 থেকে 7 মিনিটের জন্য। তো 5 থেকে 7 মিনিট পর দেখলাম মাংসটা, দেখুন অনেকটা কষতে কষতে মাংসটা কীভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা টক দই। আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন, তা নাহলে দইটা দানা দানা হয়ে যেতে পারে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 7 মিনিটের জন্য, যাতে মাংস থেকে তেল বের হয়ে যায়। তো দেখুন 7 মিনিট পর আমার মাংসটা কষতে কষতে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, এটা দই থেকেই বেরিয়েছে এই জলটা। এদিকে আমি আরেক সাইডে বসিয়ে নিয়েছি একটি কড়াই, যেখানে আমি এখন বিরিয়ানির আলুগুলো ভেজে নেব। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর ওদিকে আমি কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সাদা তেল। এখানে অ্যাড করে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এরপর অ্যাড করব সামান্য ফুড কালার, 1 পিঞ্চ মতো। এর জায়গায় আপনারা হলুদও ব্যবহার করতে পারেন। এরপর অ্যাড করলাম সামান্য নুন। তবে ফুড কালার অ্যাড করলে বিরিয়ানির আলুর যে টেক্সচার সেটা অনেকটা দোকানের কিনে আনা বিরিয়ানির মতো হয়। এরপর আমি থালা খুলে একটু চেক করে নেব মাংসটা যে কতটা কীভাবে পর্যায়ে আছে। তো দেখুন আমার মাংসটা প্রায় কষতে কষতে 10 মিনিট হয়ে গেছে এবং এর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এরপর আমি ভেজে নেওয়া আলুগুলো একটা প্লেটে তুলে নিই, ডাইরেক্ট মাংসের মধ্যে অ্যাড করে দেব। তবে মেশানোর সময় একটু সাবধানে মেশাবেন যাতে আলুগুলো কোনোভাবে কেটে না যায়।
গ্যাসটা এখন আমার লো ফ্লেমে আছে। এরপর আমি অ্যাড করলাম মিঠা আতর। মিঠা আতরটা আপনারা চাইলে ভাতের ওপর দিয়েও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে ডিরেক্টলি চিকেনের মধ্যে অ্যাড করেছি। 3 থেকে 4 ফোঁটা মতো মিঠা আতর আমি এর মধ্যে অ্যাড করেছি। তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে আমি কয়েকটি কড়াই বসিয়ে নিয়েছি, যেখানে আমি 2টো তেজপাতা, 3 টুকরো লবঙ্গ, 3টে এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়েছি। জলটা ফুটে এলে জলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চাল। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চালটা। কিন্তু জলের মধ্যে অলরেডি আমি নুন অ্যাড করে রেখেছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর দেখুন আমার ভাতটা প্রায় হয়ে গেছে। বিরিয়ানির জন্য আমার এরকম ঝরঝরে চাল চাই, মানে খুব বেশি ভাতটা হবে না, 80% মতো কুক করে নেব আমার ভাতটা। তো ভাতটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি ভাতটা নামিয়ে নেব। গ্যাসে বসিয়ে নিচ্ছি একটি চাটুর ওপর দেব হচ্ছে কড়াইটা, মাংসের কড়াইটা। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এরপর আমি অ্যাড করব ভাতটা। এখানে আমি সব ভাতটা একেবারেই অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে লেয়ার ওয়াইজও করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম লেয়ার করছি না, আমি এখানে সব ভাতটা একবারে অ্যাড করে দিলাম। এবার ভালো করে উপরের বেসটা ফ্ল্যাট করে নেবে। চামচ দিয়ে আমি ভাতের মধ্যে এভাবে গোল করে নিচ্ছি। হাফ কাপ দুধে আমি ফুড কালার করে রেখেছিলাম, যেটা আমি এখন এখানে অ্যাড করে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করছি 2 থেকে 3 চামচ ঘি। যদি আপনারা বেশি অয়েলি পছন্দ করেন এখানে ঘিয়ের সাথে 1-2 চামচ তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ গোলমরিচ অ্যাড করলাম। এবারে এর মধ্যে দেব হচ্ছে সানরাইজের বিরিয়ানি মশলা। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। একটা কথা বলে রাখি, এখানে আপনারা ওপরে লেয়ারে চাইলে ধনে পাতা বা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। তো 10 মিনিট পর দেখুন আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে। আর বিরিয়ানি কাটার সময় অবশ্যই একটা কথা মনে রাখবেন, এভাবে ধার দিয়ে কাটবেন, কখনো একেবারে ঘেটে ফেলবেন না। তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন।